আজকে যদি ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যেত, এই ওয়াজ মাহফিলে যেরকমভাবে আমাদের বাক রুদ্ধতা করা হয়েছিল, আমাদের জিহ্বা যেরকমভাবে টেনে হেঁচড়ে ধরা হয়েছিল, যেরকমভাবে জাল জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন উলামায়ে কেরামের উপরে শুরু হয়েছিল, যেরকম জালগুলো কারাগার যেরকমভাবে আয়নাঘর ভর্তি করা হয়েছিল, আজকে আমরাও এরকমভাবে স্বাধীনভাবে কথা বলতে পারতাম না। কথা ঠিক কিনা জোরে বলেন? এই স্বাধীনতা একমাত্র রব্বি কারিম আমাদেরকে দিয়েছেন। কিসের কারণে? আমরা মাজলুমের মধ্যে ছিলাম, আমরা জুলুমের শিকার ছিলাম। আপনারা মনে করতেছেন খায়রুল হুজুরও তো মনে হয় জেলে যায় না, কয়েকটা মামলা আমার পিছনেও এখনো পর্যন্ত মামলার হাজিরা চলে। এই জন্য দুঃখ বারাক্রান্ত হৃদয়ের কথাগুলি বলি। মাদ্রাসা হইলে জিএমবি ট্রেনিং হয়নি, আমার মাদ্রাসায় জিএমবি ট্রেনিং হয়, এমনও তুকবা দিছে আমাকে, এমনও বলছে যে এক্ষুনি আপনাকে ধরার জন্য আসতেছে। এই দেখেন অবস্থা। এই যদি আমাদের অবস্থা হয় দেশের, যারা শুনতেছেন আমি আপনাদের বিরোধিতা করতেছি না, জুলুম করছেন আপনারা, জুলুম। এই জন্য আমাকে বলছিল হুজুর জুলুম সম্পর্কে একটু কথা বলেন। এই কথা বললেই তো তখন কমন সেন্স কেমন জানি হয়ে যায়, কেমন জানি হয়ে যায়, মেজাজ কেমন হয়ে যায়, বলতেই পারি না। চিন্তা ফিকির করে দেন, ইন্নাল্লাহ লা ইয়াজলিমু, আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ বলতেছেন আমি জুলুম যারা করে, জালেম যারা, আমি তাদেরকে ভালোবাসি না। জালেমকে আল্লাহ ভালোবাসে না, তাহলে আল্লাহ ভালোবাসে না, মানুষও ভালোবাসে না, কোনো মাখলুক পর্যন্ত ভালোবাসে না। এই জন্য জুলুম করবেন না। আজকে অনেক মানুষ অনেকভাবে জুলুম করতেছেন, অনেকভাবে নির্যাতন করতেছেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন ইয়াকুলু মান মাশা মা যালিমিন লিকামি, এই হাদিসের মধ্যে বলতেছেন কোনো ব্যক্তি যদি, হাদিসটা অনেক লম্বা এই জন্য শর্ট করে দিলাম, কোনো ব্যক্তি যদি কোনো জালেমকে, জালেম জানা সত্ত্বেও, খুব খেয়াল করে শুনেন, কোনো ব্যক্তি যদি কোনো জালেমকে জালেম জানা সত্ত্বেও, তার মানে নির্যাতন করে, অত্যাচার করে, এই অত্যাচারিত জানা সত্ত্বেও যদি ওই মানুষটাকে যায় সাপোর্ট করে, তার সঙ্গ দেয়, ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ